পাকিস্তানের উগ্র জনতার পাথর ফেকার বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে তার বন্দুক বের করে গুলি চালাতে চালাতে না ছুটতেন, তাহলে ওই উগ্র জনতা তাকে তখনই মেরে ফেলতো। বন্ধুরা, এইভাবেই বাঁচার লড়াই করতে হয়। নমস্কার বন্ধুরা, আজকের দিন 27 ফেব্রুয়ারি 2019 লাইন অফ কন্ট্রোল থেকে 7 কিলোমিটার ভেতরে পাক অধিকৃত কাশ্মীরের ভীমবর জেলার একটি গ্রামে ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ওই গ্রামের উগ্র জনতার অত্যাচার এবং পাকিস্তান আর্মির টর্চার থেকে কিভাবে বেঁচে ভারতে ফিরে আসেন, এই কাহিনী। আমরাও যখন আমাদের জীবনে মানসিকভাবে অনেক অন্ধকার এবং শারীরিকভাবে এবং সামাজিকভাবে অনেক শত্রু আমাদের ঘিরে ফেলবে, তখন আমরা কিভাবে বাঁচার লড়াই করব তার অনুপ্রেরণা দেবে। ফেব্রুয়ারি 2019, 14 ফেব্রুয়ারি পুলওয়ামা আতঙ্কবাদী হামলার বদলায় ভারতীয় বায়ুসেনা 26 ফেব্রুয়ারি রাতে পাকিস্তানের বালাকোটে বোমাবর্ষণ করে। এর উত্তরে 27 ফেব্রুয়ারি সকালে পাকিস্তান বায়ুসেনা ভারতের রাজৌরি সেক্টরে ব্রিগেডিয়ার আর্মি হেডকোয়ার্টারের উপর হামলা করার চেষ্টা করলে ভারতীয় বায়ুসেনা তাদের পিছে হটতে বাধ্য করে। এই যুদ্ধ চলাকালীন ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তার 3rd জেনারেশন যুদ্ধবিমান MiG-21 বাইসন দিয়ে পাকিস্তানের আমেরিকার তৈরি 4th জেনারেশন যুদ্ধবিমান F-16 ফ্যালকনকে ধ্বংস করে। এই যুদ্ধের সময় অভিনন্দনের বিমানও ক্ষতিগ্রস্ত হয়, তাই তিনি প্যারাশুটের সাহায্যে পাক অধিকৃত কাশ্মীরে নামতে বাধ্য হন। তিনি যখন পাক অধিকৃত কাশ্মীরে নামেন তখন তার পিঠে গুরুতর চোট ছিল এবং তিনি ওই গ্রামের গ্রামবাসীদের কাছে জল চান, কিন্তু ওই গ্রামের গ্রামবাসীরা তাকে জল দেওয়ার পরিবর্তে তার উপর পাথর দিয়ে মারতে শুরু করে। এই সময় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তার পিস্তল বের করে হাওয়ায় গুলি চালাতে চালাতে আধা কিলোমিটার ছুটে গিয়ে একটি জলাশয়ে গিয়ে তার কাগজপত্র নষ্ট করে, কিন্তু গ্রামবাসীরা তাকে ওখানেও ধরে ফেলে এবং তাকে লাত ঘুষি মারতে থাকে। এই সময় পাকিস্তান আর্মি এসে তাকে আটক করে, কিন্তু আটক করার 60 ঘন্টার মধ্যে ভারতের কূটনৈতিক চাপ এবং সরাসরি যুদ্ধের হুমকির জন্য পাকিস্তান তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। পাকিস্তান আর্মির টর্চার, পাকিস্তানের গ্রামে মানুষদের অত্যাচার এবং বিমান ক্র্যাশ হওয়ায় তার পিঠে গুরুতর চোট হওয়া সত্ত্বেও ভারতের শেরপুত্র উইং কমান্ডার অভিনন্দন বর্তমান 1 মার্চ আটারি বর্ডার দিয়ে মাথা উঁচু করে পায়ে হেঁটে ভারতীয় ভূখণ্ডে ফিরে আসে। তাই বন্ধুরা, অভিনন্দন বর্তমান যদি ওই দিন পাকিস্তানের মধ্যে তার পিঠে গুরুতর চোট থাকা সত্ত্বেও পাকিস্তানের উগ্র জনতার পাথর ফেকার বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে তার বন্দুক বের করে গুলি চালাতে চালাতে না ছুটতেন, তাহলে ওই উগ্র জনতা তাকে তখনই মেরে ফেলতো। বন্ধুরা, এইভাবেই বাঁচার লড়াই করতে হয়, এটাই বাঁচার নিয়ম।